নমস্কার দর্শক। বাংলাদেশে গণ অভ্যুত্থানের জন্য শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়েছে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন মোহাম্মদ ইউনূস। কিন্তু এই মোহাম্মদ ইউনূস কে? কেন তিনি বাংলাদেশের সাধারণ মানুষের নয়নের মণি? ঠিক কোন কাজের জন্য মোহাম্মদ ইউনূস নোবেল পুরস্কার পেয়েছেন? কেন অতীতে মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার ঝামেলা হয়? সবটাই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে। 9 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান মোহাম্মদ ইউনূস 1940 সালের 28শে জুন মুসলিম সওদাগরদের একটি বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন হাজী দুলা মিয়া সওদাগর, একজন জুয়েলারি, আর মাতা ছিলেন সুফিয়া খাতুন। তার শৈশব কেটেছে গ্রামে। 1944 সালে তার পরিবার চট্টগ্রাম শহরে চলে আসে এবং তিনি তার গ্রামের স্কুল থেকে লামাবাজার প্রাথমিক বিদ্যালয়ে চলে আসেন। 1949 সাল নাগাদ তার মা মানসিক রোগে আক্রান্ত হন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে পূর্ব পাকিস্তানের 39,000 ছাত্রের মধ্যে 16তম স্থানে ম্যাট্রিকুলেশন পাস করেন। তার স্কুলের সময়কালে তিনি একজন সক্রিয় বয় স্কাউট ছিলেন এবং 1952 সালে পশ্চিম পাকিস্তান ও ভারত ভ্রমণ করেন এবং 1955 সালে কানাডায় জাম্বরিসে যোগ দিতে যান। পরবর্তীকালে ইউনূস চট্টগ্রাম কলেজে পড়ার সময় সাংস্কৃতিক কর্মকাণ্ডে সক্রিয় হন এবং নাটকের জন্য পুরস্কার লাভ করেন। 1957 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে ভর্তি হন এবং 1960 সালে বিএ এবং 1961 সালে এমএ সম্পন্ন করেন। স্নাতক শেষ করার পর মোহাম্মদ ইউনূস নুরুল ইসলাম এবং রেহমান সোবহানের অর্থনীতি গবেষণার গবেষণা সহকারী হিসাবে অর্থনীতি ব্যুরোতে যোগ দেন। পরবর্তীকালে 1961 সালে চট্টগ্রাম কলেজে অর্থনীতি বিভাগের প্রভাষক হিসেবে নিযুক্ত হন। 1965 সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে পড়ার জন্য ফুল ব্রাইট স্কলারশিপ পান এবং আমেরিকা যুক্তরাষ্ট্রে যান। সেখানে তিনি ভ্যান্ডারবিল্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। সেখানেই তিনি অর্থনীতিতে স্নাতকোত্তর এবং পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তার পিএইচডি গবেষণার থিসিসের বিষয়বস্তু ছিল ইকোনমিক্স অফ ডেভেলপমেন্ট, দ্য রোল অফ ইন্টারন্যাশনাল ট্রেড ইন ইকোনমিক ডেভেলপমেন্ট। এটি মূলত পূর্ব ও পশ্চিম পাকিস্তানের আন্তর্জাতিক বাণিজ্যের ওপর প্রভাব বিশ্লেষণ করে। যুক্তরাষ্ট্রে থাকাকালীন মোহাম্মদ ইউনূস কিছু সময়ের জন্য মুরে স্টেট বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে শিক্ষকতা করেন। তবে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পরে তিনি দেশে ফিরে আসেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসেবে যোগদান করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি উন্নয়ন, অর্থনীতি এবং দারিদ্র্য বিমোচন বিষয়ে গবেষণা করতে থাকেন। মোহাম্মদ ইউনূসের শৈশব কেটেছে একটি সচ্ছল পরিবারের গণ্ডিতে, যা তার ব্যক্তিত্ব মানসিকতায় গভীর প্রভাব ফেলেছিল। তার বাবা একজন সম্মানিত স্বর্ণকার এবং মা সাফিয়া খাতুন ছিলেন একজন পরোপকারী নারী। ছোটবেলা থেকেই তিনি দেখেছেন তার মা কিভাবে দরিদ্র ও অসহায়দের সাহায্য করতেন। এসব অভিজ্ঞতা তার মধ্যে একটি সহানুভূতিশীল মনোভাব গড়ে তোলে এবং পরবর্তীকালে তার কর্মজীবনেও একটি গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। 1974 সালে বাংলাদেশের ভয়াবহ দুর্ভিক্ষ মোহাম্মদ ইউনূসকে গভীরভাবে নাড়া দেয়। তিনি নিজে চট্টগ্রামের জোবরা গ্রামের দরিদ্র মানুষের দুঃখ দুর্দশার কাছ থেকে দেখেন। সেখানকার মানুষের আর্থিক দুর্দশা ও তাদের জীবিকার জন্য ছোট পরিসরে ঋণ গ্রহণের প্রয়োজনীয়তা তাকে গভীরভাবে ভাবায়। তিনি বুঝতে পারেন বড় প্রতিষ্ঠান বা ব্যাংকগুলো দরিদ্র জনগোষ্ঠীকে ঋণ দিতে আগ্রহী নয়, কারণ তারা জামানত দিতে পারে না। মোহাম্মদ ইউনূস 1976 সালে জোবরা গ্রামে একটি ক্ষুদ্র ঋণ প্রকল্পের সূচনা করেন। প্রাথমিকভাবে তিনি নিজের পকেট থেকে 27 জন গ্রামবাসীকে মোট 856 টাকা ঋণ দেন। এই ঋণ ছিল জামানতবিহীন। এই ঋণকে কেন্দ্র করে তিনি দেখেন কিভাবে ছোট ছোট ঋণ দরিদ্র মানুষের জীবনকে বদলে দিতে পারে। এই প্রকল্পটি সফল হলে তিনি এটিকে আরও সম্প্রসারিত করেন এবং 1983 সালে এই ঋণ দেওয়ার ছোট প্রকল্পটিকে কেন্দ্র করে একটি পূর্ণাঙ্গ ব্যাংক গঠন করা হয়, যার নাম দেওয়া হয় গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এটি মূলত দরিদ্র জনগোষ্ঠী, বিশেষ করে নারীদের লক্ষ্য করে কাজ করে। ব্যাংকটি ঋণ প্রদান করার জন্য জামানতের প্রয়োজনীয়তা দূর করেছে এবং দলীয় দায়িত্ববোধের ভিত্তিতে কাজ করে। এটি ঋণ গ্রহীতাদের ছোট ছোট দলে বিভক্ত করে, যা কেন্দ্র নামে পরিচিত। প্রতিটি কেন্দ্রে 5 থেকে 10 জন সদস্য থাকে, যারা একে অপরকে সাহায্য করে এবং ঋণের পরিশোধ নিশ্চিত করে। এই কেন্দ্রগুলো প্রতি সপ্তাহে একত্রিত হয় এবং ঋণ গ্রহীতারা তাদের ঋণ পরিশোধ করে।
গ্রামীণ ব্যাংক নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যাংকটির মোট ঋণ গ্রহীতাদের 97% বেশি নারী, যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা ও সামাজিক অবস্থার উন্নয়নে সহায়তা করেছে। অনেক ক্ষেত্রেই এসব নারীরা পরিবারের প্রধান আয়ের উৎসে পরিণত হয়েছে। গ্রামীণ ব্যাংকের সাফল্যের গল্প শীঘ্রই আন্তর্জাতিক মহলে ছড়িয়ে পড়ে। এই মডেল বিভিন্ন দেশে গ্রহণযোগ্যতা পায় এবং পৃথিবীর বিভিন্ন দেশে এটি অনুসরণ করা হয়। এই মডেলটি এখনও পর্যন্ত 100টিরও বেশি দেশে নকল করা হয়েছে। লক্ষ লক্ষ দরিদ্র ব্যক্তিকে দারিদ্র্য সীমার উপরে তুলে ধরার জন্য গ্রামীণ ব্যাংকে কৃতিত্ব দেওয়া হয়েছে। এই ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে 90 লক্ষ মানুষের মধ্যে 34.01 বিলিয়ন ডলার জামানত মুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। গত বছর রিপোর্টে এমনটাই জানিয়েছে বাংলাদেশের জাতীয় দৈনিক ডেইলি সান। ওই রিপোর্ট অনুযায়ী ঋণ পুনরুদ্ধারের হার 97.22%। ইউনুস ও গ্রামীণ ব্যাংকের কাজ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং ক্ষুদ্র ঋণের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নে একটি নতুন মডেল সৃষ্টি করেছে। এই সমস্ত সামাজিক কাজের জন্য 2006 সালে মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন। নোবেল কমিটি ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে দারিদ্র্য বিমোচনে তাদের অবদানকে স্বীকৃতি দেয়। এটি ছিল দারিদ্র্য ও বেকারত্ব অবসানের লক্ষ্যে মোহাম্মদ ইউনুসের নিরলস প্রচেষ্টার আন্তর্জাতিক স্বীকৃতি। তাছাড়া ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 62টি সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তাছাড়া তিনি 1978 সাল থেকে 2021 সাল পর্যন্ত জাতীয় ও আন্তর্জাতিক সহ প্রায় 145টি পুরস্কার অর্জন করেছেন, যার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাধীনতা পদক এবং কংগ্রেসনাল গোল্ড মেডেল অন্যতম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের স্বাধীনতা পদক এটি হলো যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মান, যেটি মোহাম্মদ ইউনুস 2009 সালে পেয়েছিলেন। কংগ্রেসনাল গোল্ড মেডেল এটি মার্কিন কংগ্রেস কর্তৃক প্রদত্ত সর্বোচ্চ সম্মান, যেটি 2010 সালে ইউনুস পেয়েছিলেন। মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত জীবনও ছিল চ্যালেঞ্জপূর্ণ। তার প্রথম স্ত্রী গেরা ফোরান ছিলেন রাশিয়ান বংশোদ্ভূত এবং তাদের একটি কন্যা সন্তান রয়েছে, যার নাম মনিকা ইউনুস, যিনি একজন খ্যাতিমান অপেরা সঙ্গীতশিল্পী। পরে তিনি আফরোজি ইউনুসকে বিয়ে করেন এবং তাদের এক কন্যা সন্তান রয়েছে, যার নাম ডক্টর দীপ্তি ইউনুস। ইউনুসের পরিবার তার কর্মজীবনে তাকে সমর্থন করে আসছে। মোহাম্মদ ইউনুস বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত রয়েছেন। তিনি গ্রামীণ নামক একটি বৃহৎ সামাজিক উদ্যোগের প্রতিষ্ঠাতা, যা ক্ষুদ্র ঋণ ছাড়াও বিভিন্ন সামাজিক ব্যবসা পরিচালনা করে। তার নেতৃত্বে গ্রামীণ একাধিক প্রকল্প চালু করেছে, যেমন গ্রামীণ টেলিকম, গ্রামীণ শক্তি, গ্রামীণ স্বাস্থ্যসেবা ইত্যাদি। এগুলির প্রতিটি সমাজের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে পরিচালিত হয়। তবে মোহাম্মদ ইউনুসকে নিয়ে সমালোচনা ও বিতর্ক রয়েছে। নোবেল পুরস্কার জেতার পর ইউনুস নিজস্ব রাজনৈতিক দল গঠনের চিন্তা শুরু করেন, যা হাসিনা ভালোভাবে গ্রহণ করেননি। 2009 সালে যখন হাসিনা ক্ষমতায় ফিরে আসেন, তখন তার সরকার গ্রামীণ ব্যাংকের প্রধান হিসেবে দরিদ্র গ্রামীণ মহিলাদের কাছ থেকে ঋণ পুনরুদ্ধার করার জন্য বল প্রয়োগ ও অন্যান্য উপায় অবলম্বন করার অভিযোগে ইউনুসের কর্মকাণ্ড নিয়ে একাধিকবার তদন্তের নির্দেশ দেন শেখ হাসিনা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে চলমান সংকট এবং বিরোধী দলগুলো এই বিক্ষোভের পিছনে রয়েছে বলে হাসিনা যে অভিযোগ করেছিলেন, তার পরিপ্রেক্ষিতে ইউনুস বলেন, সরকার একটি মিথ্যা তৈরির কারখানা, ক্রমাগত মিথ্যা কথা বলে এই সরকার, আর সেগুলো তারা নিজেরাই বিশ্বাস করতে শুরু করে, তাই তারা নিজেদের মিথ্যার জালে বন্দী। গ্রামীণ ব্যাংকের পরিচালনা নিয়ে সময়ে সময়ে বিতর্ক তৈরি হয়েছে। 2011 সালে বাংলাদেশ সরকার তাকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে অপসারণের সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচিত হয় এবং অনেকে এটিকে রাজনৈতিক প্রভাব বলেই মনে করেন। এছাড়াও গ্রামীণ ব্যাংকের ঋণের সুদের হার নিয়ে সমালোচনা হয়েছে। কিছু সমালোচক দাবি করেন, ঋণের উচ্চ সুদের হার ঋণ গ্রহীতাদের আর্থিকভাবে চাপে ফেলতে পারে। তবে মোহাম্মদ ইউনুস ও গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে বরাবর এই সমালোচনাগুলোকে ভিত্তিহীন বলে দাবি করা হয়েছে। 2015 সালে $1.51 মিলিয়ন কর পরিশোধ না করার অভিযোগে বাংলাদেশের রাজস্ব কর্তৃপক্ষ তাকে তলব করেছিল। তার 2 বছর আগে তার নোবেল পুরস্কার এবং একটি বই থেকে রয়্যালটি সহ সরকারি অনুমতি ছাড়া অর্থ গ্রহণের অভিযোগে তাকে বিচারের মুখোমুখি করা হয়েছিল।
অতি সম্প্রতি এই বছরের জানুয়ারিতে মোহাম্মদ ইউনুস এবং তার টেলিকমিউনিকেশন কোম্পানি গ্রামীণ টেলিকমের অন্য 3 কর্মকর্তাকে বাংলাদেশের শ্রম আইন লঙ্ঘনের জন্য 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। সঙ্গে সঙ্গে তাদের জামিনও দেওয়া হয়। মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছিল। গত বছরের আগস্টে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং রাষ্ট্রসংঘের প্রাক্তন মহাসচিব বান কি মুন সহ 160 জন আন্তর্জাতিক ব্যক্তিত্ব মোহাম্মদ ইউনুসের লাগাতার বিচার বিভাগীয় হয়রানির নিন্দা জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করেছেন। বর্তমানে মোহাম্মদ ইউনুস বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছেন। দ্য গ্লোবাল নলেজ পরিবারের পক্ষ থেকে মোহাম্মদ ইউনুসকে অসংখ্য শুভেচ্ছা জানাই। উনি দ্রুত বাংলাদেশের শান্তি ফিরিয়ে নিয়ে আসুক এই কামনাই করি। ধন্যবাদ।